রাগ অভিমান করে মানুষ প্রিয় মানুষকে বলে, চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই। আসলে প্রয়োজনটা সবচেয়ে তারই বেশি। মনে মনে ভাবে সারা পৃথিবী একদিকে আর তার পৃথিবী একদিকে। এই একটা মানুষ একটা জীবনে যথেষ্ট নয়। মন বলে, আর কটা দিন যদি বেশি বাঁচতে পারতাম, কিংবা এই মানুষটা আমার জীবনে এত দেরিতে এলো কেন, আরও আগে এলে আমার জীবন না জানি আরও কত সুন্দর হতো। সঠিক মানুষ সঠিক সময়ে জীবনে এলে মানুষের এত আফসোস হতো না, দ্বিধাদ্বন্দ্বের খেলা চলতো না। একটা সময় রাগ অভিমান হলে মনে হবে এই মানুষটা নাই থাক, যে মানুষটার আমার উপস্থিতি বা অনুপস্থিতিতে কিছুই যায় আসে না, সে আমাকে ছেড়ে যাক। আমার কথা যার মনে না পড়ে তেমন মনে আমার থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সে আমাকে ত্যাগ করুক, পথ পরিবর্তন করুক, কিংবা আমার থাকা না থাকাতে যার কিচ্ছু এসে যায় না, সে যেন আমার ধারে কাছে না ঘেঁষে বা মুখোমুখি না হয় আর কখনো। কিন্তু মন মানতে চায় না। মুখে হাজারবার বললে মন চায় সেই প্রিয় মানুষটা থাক, সময়ে অসময়ে খোঁজ নিক, একটু যত্ন আত্তি করুক। আসলে আমরা মানুষের কথার প্রেমে পড়ি। কিছু কিছু মানুষের কথা অস্ত্রের চাইতেও ধারালো। বুকের ওপর ধারালো অস্ত্র চালিয়ে সুস্থ স্বাভাবিক মানুষকে ফালা ফালা করে ফেলে। এমনভাবে মায়াজাল বিস্তার করে, হাজার চেষ্টা করেও সেই মায়ার বাঁধন ছিন্ন করা সকলের পক্ষে অসাধ্য বা দুঃসাধ্য। দোষগুণ বিচার করবে কে? এক ধরনের মানুষ মায়াজাল বিছায় আটকে রাখতে, আর এক শ্রেণীর মানুষ তারা মায়ায় পড়ে। পড়াটা তাদের স্বভাব, কিন্তু সেই মায়া কাটিয়ে ওঠার ক্ষমতা তাদের থাকে না। তারা অসহায়ভাবে মায়ার ফাঁদে আটকে থাকে আজীবন, দিন থেকে রাত, মাস থেকে বছরের পর বছর। ধন্যবাদ। লেখা স্বরচিত।